ডোনাল্ড ট্রাম্প সহ পৃথিবীর লোক, বিশ্ববাসী যেটা ভেবেছিল ইরান তার অনেকটা ঊর্ধ্বে কিন্তু পৌঁছে গেছে। ইরান যুদ্ধ থামানোর কোনো নামই করছে না। তারা বলছে আমরা যদি প্রতিদিনই 200 থেকে 250 বা 150 থেকে 200 মিসাইল নিক্ষেপ করি, তারপরও আমরা 4 থেকে 5 বছর যুদ্ধ চালাবো। তাহলে এই জিনিসটা একবার ধারণা করেন যে কত শক্তিশালী দেশে ইরানে কোনো পরিণত হয়েছে, এবং এতটাই মানে শক্তিশালী দেশে পরিণত হয়েছে যে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা এবং ইসরায়েল, যার ডিফেন্স সিস্টেম মানে ভেদ করে আক্রমণ করা পৃথিবীর কোনো দেশের পক্ষে সাধ্য নয়, কিন্তু ইরান কিন্তু সেই জিনিসটা একবারে লন্ডভন্ড করে দিচ্ছে। আমার তো মনে হয় মধ্যপ্রাচ্যে যত মুসলিম দেশ আছে সব দেশগুলিকেই ইরান উড়িয়ে দেখ একবার। ওইসব বেইমান দেশ থাকা না থাকা মানে একই ব্যাপার। মুসলিম তো মরে মুসলিমদের বেইমানি কারণে না, কারণ মোহাম্মদ বিন সালমান সে সাথে কয়েকটা সুইরের বাচ্চা, তাহলে সুইরের বাচ্চা ডোনাল্ড ট্রাম্পের একটা গোলাম হয়ে বসে আছে, 5-6টা কুকুরে বসে আছে বোকাচ্চোদা। তোদের এত অর্থ সম্পদ, তোরা পারলে নিজস্ব একটা ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারতেন। তোরা দুনিয়ার বিলাসবহুল গাড়ি বাড়ি, বাইজি নাচানো থেকে শুরু করে, বেশ্যা নাচানো থেকে শুরু করে, তোরা যে সিনেমা হল খোলা থেকে শুরু করে, তোরা যে যত অনৈতিক কাজ ইসলাম ধর্মে যেগুলো নিষেধ করা আছে সেই সব কাজ বাদে তোরা যদি সামরিক শক্তিটাকে তোরা একটু উন্নতি করতে পারতেন না, তাহলে বোকাচ্চোদা তোদের পরিবারে মার খেতে হতো না গো।